এস করোলা, একটা হলো এক্সিও। একটা গাড়িটার সামনে আগে পিছে গ্লাসগুলো আপনারা পাচ্ছেন অরিজিনাল, এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি এনআর ভেহিকেলে। আর আজকের এই ভিডিওতে আমরা একটা এক্স করোলা, একটা এক্সিও গাড়ি দেখাবো। পূর্বের ভিডিওতে হয়তো আপনারা অনেক গাড়ি দেখেছেন, এবং কি ভেজেল গাড়ি দেখেছেন, এক্স নোয়া, এক্সিও, এক্স করোলা, অনেক গাড়ি দেখেছেন। সেম আজকের ভিডিওতে আমরা এই দুইটা গাড়ি নিয়ে আলোচনা করব। সামনের শোরুমের ওনার আছে। আসসালামু আলাইকুম স্বামী ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল দর্শকই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এবং যারা গাড়িগুলো দেখবেন, সবাইকে অনেক দিন পরে, 1 মাস পরে আপনাদের সাথে দেখা। আজকে আপনাদের মাঝে দুইটা গাড়ি নিয়ে আসছি। একটা হলো এস করোলা, একটা হলো এক্সিও। একটা হলো 12, একটা হলো 6। তো আজকে যে দুইটা গাড়ি নিয়ে আসছি, আপনারা ধৈর্য সহকারিতে দেখবেন গাড়ি দুটো, এবং গাড়ি দুটো খুবই সুন্দর। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন, এবং যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা 12 গাড়িটা দিয়ে শুরু করবো। এক্সিও 12 সামনের সাইডগুলো দেখাই, তারপরে পাশের সাইডগুলো আপনারা দেখেন, তারপরে আমরা এক্সটেরিয়র লুকটা দেখায় নিচ্ছি। দেখেন সিলভার কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র, এবং গাড়িটা 20 সিরিয়াল 16তে রেজিস্ট্রেশন গাড়িটা। আপনারা ভালো করে গাড়িটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কি কন্ডিশন। অরিজিনাল কালার এবং সব কিছু অরিজিনাল অবস্থিত আছে। খোলা ডোরগুলো লক, এটা আবার ডাইরেক্ট হয়ে রয়েছে। আচ্ছা আমি একটু আনলক করে দেখাচ্ছি ডোরগুলো। দেখেন যেটা বলছিলাম, ভিতরে আপনার ফুললি ব্ল্যাক ইন্টেরিয়র এবং কি ব্ল্যাক কালার লেদার সিট কভার ইনস্টল করা আছে। প্রত্যেকটা চাকার কন্ডিশন দেখেন, চাকাগুলো অ্যালোরিং সহ। একটু ইঞ্জিন রুমটাও দেখাবো। তার আগে গাড়িটার রাইট সাইড থেকে একটু ভিতরে ইন্টেরিয়র লুকটা একটু দেখাই নেই, যেহেতু ওই পাশে দেখিয়েছি, এই পাশেও দেখেন। ওকে জাহাঙ্গীর ভাই, একটু ইঞ্জিন রুমটা একটু দেখি। বাইরে ভিতরে গাড়ি অরিজিনাল আছে, এবং সামনের পেছনে গ্লাসগুলো কেমন? তেল গেজ দুইটা অরিজিনাল, আগে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল। এই গাড়িটার মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 16। এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000, আলোচনা সাপেক্ষে কিছু কমবে। আচ্ছা 6 এস করোলা, 6 এক্স করোলা, মানে সর্বশেষ মডেলের এক্স করোলা। কালারটা কিন্তু খুবই চমৎকার, বেস গোল্ডেন কালার, এবং গাড়িটার সামনে আগে পিছে সাইডগুলো দেখেন, একেবারে সুন্দর। ওকে আমরা ফুল এক্সটেরিয়র লুকটা একটু দেখাই নিই। আর এক্স করোলা কিন্তু আপনারা অনেক গাড়ি পাবেন, সাদা কালার, পার্ল কালার এবং কি সিলভার কালার। সো এই কালারের এক্স করোলা কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন। আর মডেলটাও কিন্তু খুবই ভালো, সর্বশেষ মডেল 2006-এর মডেল। ভিতরে পাচ্ছেন ফুললি বেজ ইন্টেরিয়র, একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে, ফুল কাঠ কালার উডেন, এবং কি আমরা যে সিট কভারগুলো এফএক্স প্যাকেজে লাগানো দেখতে থাকি, এই সিট কভারগুলো কিন্তু খুবই দামি সিট কভার ইনস্টল করা আছে। যদি এই পাশ থেকেও একটু দেখাই, একটু গাড়ির চাকাগুলো দেখেন। আমরা এই বনটাগুলো, ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই ভাই। আর 23 সিরিয়াল, 2006-এর মডেল, 2009 রেজিস্ট্রেশন। আচ্ছা আরেকটা বিষয় জাহাঙ্গীর ভাই, গাড়ির সামনে পিছনে গ্লাসগুলো কেমন আছে ভাই? গাড়িটার সামনে আগে পিছে গ্লাসগুলো আপনারা পাচ্ছেন অরিজিনাল, এবং গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। হ্যাঁ, ইঞ্জিন রুমটা দেখেন, সব কিছু অরিজিনাল আছে গাড়িটা। তারপরেও চাইলে তো কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে, চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করে নিতে পারবে, এবং গাড়ি 100% নিশ্চয়তা পাবে। একদিনে মালিকানা করে দিব, আশা করি ইনশাল্লাহ। গাড়িগুলো কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। তো এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে একদম 13,60,000, তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে। তো আমাদের আজকে যেই গাড়ি দুইটা দেখাইলাম, আপনারা গাড়ি দুইটা একেবারে খুব সুন্দর করে ধৈর্য সহকারীতে, যারা এস করোলা খুঁজতেছেন, যারা এক্সিও খুঁজতেছেন, তারা এই গাড়ি দুটো মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কী। তো এই গাড়ি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, বিদেশে বাংলাদেশে বসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিব। বিদায়ের আগে আমার ঠিকানাটা বলতেছি। আমাদের ঠিকানাটা হচ্ছে 138 7 মসজিদ হাউজিং, রোড নাম্বার 3, মোহাম্মদপুর, বেরিবাদ। 4 রাস্তার মোড় থেকে 30 গজ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে। আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল। যারা গাবতলী থেকে আসবেন, তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল। তো দর্শক, আজকে অনেক দিন পরে আপনাদের সাথে দেখা। আশা করি সামনে ভালো হবে, ভালো দিন, এবং সবাই যে যেখানে আসে সুস্থ থাকুন, সবাইকে সুস্থতা রাখুন, এবং সবাইকে আজকের জন্য বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।